হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 2016 সালের একটি মিস্ট্রি থ্রিলার সিনেমা সম্পর্কে জানব। আশা করছি মুভিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। গল্পের শুরুতেই অতিরিক্ত জনসংখ্যা নিয়ে একটি আলোচনা সভা দেখানো হয়। ডক্টর জোরব্রিস্ট মনে করেন পৃথিবীর সম্পদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন যদি মানুষ এখনই কিছু না করে তাহলে পৃথিবীর নিজেই কঠিন সিদ্ধান্ত নেবে। তার মতে অতীতে পৃথিবীতে 5 বার ভয়াবহ ধ্বংস ঘটেছে, আর তিনি একটি মারাত্মক রোগ ছড়িয়ে ষষ্ঠ ধ্বংস ঘটাতে চান। এরপর দেখা যায় তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোকদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। শেষ পর্যন্ত তাকে ঘিরে ফেলা হয়। একজন কর্মকর্তা তাকে ইনফার্নো সম্পর্কে জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি কিছুই জানায় না, বরং ভবন থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করেন। যাওয়ার আগে বলে যান তার এক পরিচিত ব্যক্তি তার পরিকল্পনা পূরণ করবে এবং যে কোনো মূল্যে সেই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়িত হবেই। এরপরই গল্পের কেন্দ্রবিন্দুতে আসে রবার্ট ল্যান্ডন। একটি দুর্ঘটনার পর তিনি নিজের স্মৃতি হারিয়ে ফেলেছেন। মাঝে মাঝে তিনি অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকেন, যা নরকের মতো লাগে। তার মনে পড়ে এক রহস্যময়ী নারী, যিনি তাকে কিছু খুঁজে বের করতে বলেন। ধীরে ধীরে বোঝা যায় জোরবিস্ট সেই নারী এবং ল্যাংডনের মধ্যে গভীর কোনো সম্পর্ক রয়েছে। দেখা যায় ল্যাংডনের অদ্ভুত মানসিক অবস্থার অবসান হয় যখন ডক্টর ব্রুকস কক্ষে এসে তাকে আশ্বস্ত করেন যে তিনি 1-2 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তাদের কথা মধ্যে আমরা বুঝতে পারি ব্রুকসের এক সহকর্মী জানাই ভিয়ানেত্তা নামের এক পুলিশ কর্মকর্তা ল্যাংডনের তদন্তে এসেছেন। তিনি ভিয়ানেত্তা আসার সঙ্গে সঙ্গে সে ব্রুকসের সহকর্মীকে গুলি করে। ফলে বোঝা যায় তার উদ্দেশ্য খারাপ। সে হয় ল্যাংডনকে হত্যা করতে চায়, নয়তো তার কাছ থেকে তার কিছু পাওয়ার আছে। পরিস্থিতি বুঝে ব্রুকস দ্রুত সিদ্ধান্ত নেয় আর পেছনে দরজা দিয়ে লন্ডনকে নিয়ে পালিয়ে যায়। ট্যাক্সিতে ওঠার পর ল্যাংডন আবার সেই মুখোশ পরা মহিলাটির দৃশ্য দেখতে পায়, আর হঠাৎই তার কল্পনায় হাসপাতাল রক্তে ভেসে যায়। এরপর তার মনে পড়ে যায় কিভাবে সেই বিপদে জড়িয়েছে। ব্রুকস ল্যাংডনকে নিজের বাসায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে কেন ভিয়ানেত্তা তার পিছু নিয়েছে। সে জানায় অচেতন অবস্থায় ল্যাংডন বারবার খুব দুঃখিত বলছিল, কিন্তু ল্যাংডন নিজেই মনে করতে পারে না। সে জানে না সে কি করেছে বা কেন তাকে হত্যা করতে চাচ্ছে। ব্রুকস পুলিশকে খবর দিতে চাইলেও ল্যাংডন রাজি হয় না। সে আগে সত্যতা জানতে চায়। এরপর ল্যাংডন নিজের বার্তায় ঢুকে এক্স জানো নামের একজনের বার্তা খুঁজে পায়। সেখানে বলা হয় তারাও তাকে খুঁজছে, তবে সে লুকিয়ে আছে আর চুরি করা জিনিসটি নিরাপদে আছে। এতে রহস্য আরো গভীর হয়ে যায় এবং ল্যাংডন তার পোশাক থেকে একটি যন্ত্র বের করে যা ব্রুকস চিনতে পারে। এটি ভাইরাস বহনের জন্য ব্যবহৃত বিশেষ নল। এতে ব্রুকস ভয় পেয়ে যায়, কিন্তু ল্যাংডন সেটি খুলে দেখে যে এটি তার নিজেরই জিনিস। এরপর ল্যান্ডন ব্রুকসের বাসায় নরকের একটি চিত্র খুঁজে পায়। ভালো করে দেখলে বোঝা যায় ছবিটি পরিবর্তন করা হয়েছে এবং সেখানে জোরবিস্টের একটি বার্তা রয়েছে, যেখানে লেখা সত্যকে বুঝতে হলে মৃত্যু চোখ দিয়ে দেখতে হবে। তারা এই রহস্য পুরোপুরি বোঝার আগেই ভিয়ানেত্তা সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই ল্যান্ডন ও ব্রুকস দ্রুত পালিয়ে গাড়িতে ওঠে। রহস্যের জোট খুলতে গিয়ে তারা একটি ব্যক্তিগত নিরাপত্তা সংস্থার দিকে পৌঁছে যায়। সেই সংস্থার প্রধান হ্যারি সিমস তার লোকদের নির্দেশ দেয় ল্যাংডনকে হত্যা করতে, কারণ সে স্মৃতি হারিয়ে ফেলেছে আর সে নিজেই জানে না সে কি করছে। এইদিকে সিমস তার ক্লায়েন্টের ভিডিওটি দেখতে চায়, আর সেই ক্লায়েন্ট হচ্ছে জোরবিস্ট। তার সহকারী জানায় নির্দিষ্ট সময়ের আগে ভিডিও দেখা কোম্পানির নিয়মের বিরুদ্ধে, কিন্তু সিমস তা মানে না, কারণ ক্লায়েন্ট ইতিমধ্যেই মারা গেছে আর এই ভিডিও একমাত্র উপায় সত্যটা জানার। অন্যদিকে ল্যান্ডন বুঝতে পারে সে হাসপাতালে খুব দুঃখিত বলছিল না, বরং ফেরাসি বলছিল, যিনি খুঁজে বের করো চিত্রটির শিল্প। এই সূত্র ধরে ল্যাংডন ও ব্রুকস চলে যায় প্যালাজো ডে কিওতে, যেখানে সেই বিখ্যাত চিত্রটি রয়েছে। কিন্তু সেখানে পৌঁছেই তারা দেখতে পায় অনেক লোক তাদের ধরার জন্য অপেক্ষা করছে, এমনকি সিনসিঙ্কো উপস্থিত। সব বাধা পেরিয়ে তার ভেতরে ঢুকে খুঁজে বের করো লেখা চিত্রটি খুঁজে পায়। ঠিক তখনই মার্টা নামের এক নারী ল্যাংডনের সামনে আসে, যে তাকে চিনতে পারে, কিন্তু ল্যাংডনের কিছুই মনে নেই। সে ভান করে কথা বলতে থাকে। মার্টা জানায় আগেরবার ল্যাংডন এইখানে এসে দান্তের মুখোশ নিয়ে খুব বেশি আগ্রহ দেখিয়েছিল। ল্যাংডন তখন সেই মুখোশটি দেখতে চায়, কারণ সে মনে করে জোরবিস্ট এটার কথাই বলেছিল। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে মুখোশটি অলরেডি চুরি হয়ে গেছে। নিরাপত্তা ক্যামেরার দৃশ্য দেখা যায় ল্যাংডন নিজেই মুখোশটি নিয়ে গেছে, অথচ তার কিছুই মনে নেই। বিষয়টি বুঝে তারা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় ল্যাংডন
ইয়োগোনাশিওর বার্তার কথা মনে করে এবং বুঝতে পারে সে মুখোশটি এমন জায়গায় লুকিয়েছে যেখানে সে কাজ করে। এরপর তারা আবারও নতুন অভিযানে বের হয়। এদিকে সিমস জোর বৃষ্টির ভিডিও দেখে স্তম্ভিত হয়ে যায়। সেখানে বলা হয় ইনফার্নো নামে এক মারাত্মক ভাইরাস ছড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সত্যটা বুঝতে পেরে সিমস তার সহকর্মীকে এই কাজ থেকে সরে আসতে বলে। অন্যদিকে ল্যাংডন ও ব্রুস মুখোশটি খুঁজে পায় এবং আরেকটি সূত্র পায় যা থেকে বোঝা যায় ভাইরাসটি ভেনিসে ছড়ানো হতে পারে। ঠিক তখনই বুশার্ট এসে জানায় সেই আগে ল্যাংডনকে কিছু ইঙ্গিত দিয়েছিল। সে আরো বলে সিনকি নাকি অন্য দেশের হয়ে ভাইরাস বিক্রি করতে চাইছে। সময় কম থাকা বুশার্ট তাদের ট্রেনে করে ভেনিসে নিয়ে যেতে থাকে, কিন্তু পথে ল্যাংডনের মনে পড়ে যায় সিনকি আসলে তাকে সাহায্য চাইছিল, মানে যে শত্রু নয় বরং মিত্র। তখন ল্যাংডন ও ব্রুস কৌশলে বুশারের হাত থেকে পালিয়ে যায়। এদিকে সিমস বিমানবন্দরে গিয়ে সিনসির সঙ্গে দেখা করে। সিনকি ল্যাংডনের জন্য চিন্তিত এবং সিমসের কাজে ক্ষুব্ধ, তবে সিমস জানায় সে আসলে সত্য জানতো না, সে শুধু কাজ করছিল। পরে সে সিনকিকে সাহায্য করতে রাজি হয়। এরপর ল্যাংডন ও ব্রুকস ভেনিসে পৌঁছে অনুসন্ধান চালায়, কিন্তু ল্যাংডন বুঝতে পারে তারা ভুল জায়গায় এসেছে। আসল পরিকল্পনা অন্য কোথাও, ইস্তাম্বুলে। ঠিক তখনই বুশার্ট আবারও তাদের ধরে ফেলে। তারা জাদুঘরে ঢুকে আবারও কৌশলে তাকে ফাঁকি দেয়, কিন্তু এবার বড় মোড় আসে। ব্রুকস পালানোর সময় নিজের আসল চেহারা দেখায় এবং ল্যাংডনকে বিশ্বাসঘাতকতা করে। এই মুহূর্তে পরিষ্কার হয়ে যায় ব্রুকসই জোর বৃষ্টির সেই পরিচিত ব্যক্তি। সে শুরু থেকে ল্যাংডনকে ব্যবহার করছিল যাতে ইনফার্নো ছড়ানোর আসল জায়গা এবং প্রয়োজনীয় সূত্র পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ব্রুকস চলে যায় তার গন্তব্যস্থলে, আর ল্যাংডন ধরা পড়ে বুশার্টের হাতে। বুশার্ট তার কাছ থেকে ইনফার্নোর নির্দেশনা জানতে চায়, কারণ সেই ভাইরাসটি সে বিদেশি সরকারের কাছে বিক্রি করতে চায়। কিন্তু ল্যাংডনের কাছে কিছুই নেই বুঝতে পেরে সে তাকে হত্যা করতে যায়। ঠিক তখনই সিমস এসে বুশার্টকে মেরে ফেলে। এরপর সিমস ল্যাংডনের কাছে সব সত্যি খুলে বলে। সে জানায় ল্যাংডনের দুর্ঘটনা আসলে সাজানো ছিল, আর তাকে সাময়িক স্মৃতিভ্রান্ত ঘটানোর জন্য ওষুধ দেওয়া হয়েছিল। শুরু থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সবই ছিল পরিকল্পিত। ব্রুকসের সঙ্গে ল্যাংডনের দেখা হওয়াটা তারই সাজানো। ল্যাংডন শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয়, কারণ সিমস তার জীবন বাঁচিয়েছে। কিছুক্ষণ পর তার সঙ্গে সিনসির আবারও দেখা হয় এবং সবাই মিলে রওনা হয় তাদের গন্তব্যস্থলের দিকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে তারা বুঝতে পারে ভাইরাসটি ঠিক কোথায় লুকানো। হঠাৎ ল্যাংডনের মনে হয় এটি দান্দালোয়ের সমাধির কাছেই থাকতে পারে। তারা দ্রুত সেইখানে পৌঁছে দেখে পানির রং লাল হয়ে যাচ্ছে। সিনকি তার দলকে নির্দেশনা দেয় যেন কেউ সেইখান থেকে বের হতে না পারে। এই দৃশ্য দেখে লন্ডনের পুরনো স্মৃতি ফিরে আসে, আর সে বুঝতে পারে ব্রুকস এখানেই আছে এবং পানিতে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। সিমস ব্রুকসকে থামানোর চেষ্টা করলে সে নিহত হয়। এরপর ল্যাংডন ব্রুকসের সামনে গিয়ে তাকে থামানোর অনুরোধ করে, কারণ এতে অসংখ্য নিরীহ মানুষ মারা যাবে। কিন্তু ব্রুকস তার সিদ্ধান্তে অটল থাকে। তার বিশ্বাস বড় বিপদ ঠেকাতে এই ক্ষতি দরকার। সে একটি যন্ত্র চাপ দেয় যা বিস্ফোরণ ঘটানোর জন্য ছিল, তবে সিনকির ব্যবস্থার কারণে সেটি কাজ করে না। তখন ব্রুকস নিজেই পানিতে ঝাঁপ দেয় বিস্ফোরণ ঘটানোর জন্য, কিন্তু শেষ মুহূর্তে সিনকির দল ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে আসে। অবশেষে ব্রুকসের পরিকল্পনা ব্যর্থ হয়। পৃথিবীর অর্ধেক মানুষকে ধ্বংস করা সেই ভাইরাসের চেষ্টা থেমে যায়। আর এইখানেই শেষ হয় মূলত এই অসাধারণ মুভিটি। তবে মুভির শেষে ইনফার্নো আমাদের সামনে নিয়ে আসে একটি বড় প্রশ্ন: পৃথিবীকে বাঁচাতে কি এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া সত্যিই ঠিক? যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এমন সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবে। আর তোমাদের পছন্দের কোনো সিনেমার কাহিনী থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।